আমি বলছি, পাটনা থেকে যখন বাড়ি যেতাম রাস্তাতে দেখতে পেতাম গলিতে এক মহাজনের গলিতে ঘর 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 করে ধান ভাঙা মেশিন চলছে, আর তার দুখানা ওর বাড়িতে লাগা নেই, সামনেকার রোডের তারে হুকিং করে লাগানো আছে, আর বসে বসে উজু করছে। আর কতক্ষণ লাগবে রে? এই যে মোটামুটি ঘন্টাখানিক লাগবে। আজান শুরু করে দিল মোল্লাজি। আরে বেঈমান মোল্লা, তোর গলিতে যে মেশিনটা চলছে তোর বাপের তারে চলছে। ইমান বিক্রি করা বেঈমান। রাসূলুল্লাহর হাদিস ঠিক না ঠিক? আপনি বলুন, যে যারা সামান্য দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দেবে, ইমানকে বেচে দিবে, সেই লোকের সংখ্যা বেশি। দাদারে রাগ করবেন না। এখন কুমেদপুরে হাট লাগে, গরু বছরের হাট। আমাদের এলাকারই লোক, কুমারগঞ্জ এলাকার লোক, গ্রামের নাম বলছি না, এতটি মুড়ি নিয়ে বসে আছে স্টেশনে। আর ট্রেন এলো, তখন ট্রেনে বসে গেল। 5 মিনিট পরে হরিশ্চন্দ্রপুর আস্তে আস্তে টিটি বলছে টিকিট দাও। তো বলছি টিকিট কাটতে পাইনি টিটি বাবু, দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি। কারণ বলছে দেখ তোমাদের চরিত্র খারাপ, তোমরা টিকিট কাটো না। তো বলছে রোজা মুখে বলছি, এ দেখেন মুড়ি নিয়ে বসে আছি, ইফতার করবো খানিক পরে। টিটি তখন বলছে আল্লাহ তো পাক্কা ইমানদারের বেটা, রোজা খুলবে বলে মুড়ি নিয়ে বসে আছে, টিকিট কাটতে পারেনি, দৌড়ে ট্রেন ধরেছে, এটাই সত্য কথা। দে বাবা ভাড়াটা দে। তো ও তো 100 টিটিরা 10টা টাকা বের করে গোটায় না দিয়ে এমনি করে টিপে টিপে 5টা টাকা বাহির করে দিচ্ছে। তখন টিটি বলছে 10 টাকা। বলছে আরে বাবা রাখ না, তোর 5 হোক আর তাহারও 5 হোক। তাহলে 5টা টাকাকে নিজের পকেটে রাখবেন বলে, 10টা টাকা সরকারের ঘরে দেবে না বলে টিটির সঙ্গে চুক্তি করলাম, 5-এ 5 করে বিক্রি করলেন কাকে? তো রোজাকে। রোজা মুখে বলছি, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি, টিকিট কাটতে পাইনি। তোমার মতো জালিম জল্লাদ আল্লাহর দুনিয়াতে কে আছে? আমি বলছি, পাটনা থেকে যখন বাড়ি যেতাম রাস্তাতে দেখতে পেতাম গলিতে এক মহাজনের গলিতে ঘর 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 করে ধান ভাঙা মেশিন চলছে, আর তার দুখানা ওর বাড়িতে লাগা নেই, সামনেকার রোডের তারে হুকিং করে লাগানো আছে, আর বসে বসে উজু করছে। আর কতক্ষণ লাগবে রে? এই যে মোটামুটি ঘন্টাখানিক লাগবে। আজান শুরু করে দিল মোল্লাজি। আরে বেঈমান মোল্লা, তোর গলিতে যে মেশিনটা চলছে তোর বাপের তারে চলছে। ইমান বিক্রি করা বেঈমান। রাসূলুল্লাহর হাদিস ঠিক না ঠিক? আপনি বলুন, যে যারা সামান্য দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দেবে, ইমানকে বেচে দিবে, সেই লোকের সংখ্যা বেশি। দাদারে রাগ করবেন না। এখন আলিয়া মাদ্রাসাগুলোতে আর হাই মাদ্রাসাগুলোতে ক্লাস 9-এ ছাত্র ছাত্রী বেশি ভর্তি হয়। ছাত্র 10টা হয় তো ছাত্রী 100টা হয়। ভর্তি করো ভর্তি করো ভর্তি করো, সব ভর্তি করে নিলাম। রেজিস্ট্রেশন করলো কোন রকম করে, পরীক্ষা দেওয়ার বেলা কয়টা? তো মাত্র 50টা। বাকিটি কোথায় গেলি তোরা রে? তো বলছে আমরা ভর্তি হয়েছি কিনা, আমরা টাকা দিয়েছি কিনা। তো তোরা ভর্তি কেন হলি? তো বলছে যে আমরা কন্যাশ্রীর টাকা পাবো। আর কি ফর্মে লেখা আছে, আমার এখনো বিয়ে হয়নি, 2 ছেলের মা, 2 ছেলের মা, 2 ছেলের মা ভর্তি হয়েছে, স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে, ফর্মে লেখছে বিয়ে হয়নি, প্রধান লিখে দিচ্ছে আনম্যারিড। আনম্যারিড কথাটা সরকারের ঘরে যাচ্ছে, আর 2 ছেলের মায়ের নামে 6 মাসের মাথায় 25,000 টাকা আসছে। বাপ আর মা খালি খুশিতে খিরখিন করে বেড়েছে, 25,000 টাকা মেরে দিয়েছে, এখন মচর 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 টাকা খাবো। খা, কত জাহান্নামে জ্বলতে পারবি আর আগুনকে গিলতে পারবি। দুনিয়াকে বিক্রি, আখিরাতকে বিক্রি করলি কিসের বদলে? তো দুনিয়ার বদলে। এরকম মানুষগুলো দুনিয়ার আংনাতে আংনাতে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, আপনি ঘুমতে পারবেন না। ভাইরে রাগ করছেন আপনি? আল্লাহ পাকের নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বদচরিত্রের কারণে যদি তোমাদের পাকড়াও করেন, তাহলে একটাও লোক তোমরা বাঁচবে না, সব চলে যাবে রসের তলে। এবং তোমাদের দেশের গরু বাছুর ছাগল ভেড়াগুলো সব মরে যাবে, একটাও বাঁচবে না। কিন্তু রব্বুল আলামিন বলছেন আমি দয়াবান, আমি তোমাদের জুলুমের বিনিময়ে তোমাদেরকে দুনিয়াতে গিরিফত করি না, আমি তোমাদেরকে পাকড়াও করি না, আমি ঢিল দিয়ে রেখেছি। ওয়ালাকিন ইউআখিরুহুম, আমি ঢিল দিয়ে রেখেছি। তার মানে এটা নয় তোমার হিসাব নেব না, যখনই তোমার সময় চলে আসবে তখন তোমাকে দপ করে তোমার টুটিতে রশি লাগিয়ে দিয়ে মালাকুল মউত নিয়ে চলে যাবে। তুমি তওবা করার টাইম পাবে না, তুমি ইস্তেগফার করার টাইম পাবে না। তোমার কারণে, আমার কারণে দুনিয়াতে অশান্তি হচ্ছে, আর এই অশান্তির কারণে রব্বুল আলামিন বলছেন যে তোমাদের জুলুমের জন্য যদি আমি ধরতাম তোমাদেরকে, প্রত্যেকটা মানুষ তোমরা ফেঁসে যেতে, কেউ রেহাই পেতে না।
কটা মানুষ সাধু আছে আমাদের এলাকায়? কটা মানুষ আছে? থামতে পারবেন হাদিসগুলো? জাল কথা নয় একটাও। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সায়াতি আলান নাসি জামানুন, মানুষের সামনে একটা সময় আসবে, ইয়াখরুজুনা মিন সলাতিহিম, ওরা 40টা লোক ফজরের নামাজ পড়ে বাইরে আসবে। কেউ চাপ্পাল পরছে, কেউ রোডে এসে দাঁড়িয়ে আছে, আর কেউ তসবিহ করছে, কেউ বেরিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আপনি দেখবেন এটা ফজরের টাইমে 50টা লোক বেরিয়ে এলো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, লোকটি নামাজি, লোকটি বড় দিনদার। কিন্তু হযরত উমর বলছেন আল্লাহর কসম, এই 50টা লোকের ফজরের টাইমে নামাজ পড়া দেখে হরগিজ তুমি ভ্রমে পড়ে যেও না, এরা একটাও মুমিন নয়, এরা একটাও মুমিন নয়, এরা একটাও মুমিন নয়। আমার বাবার কথা, এটা আমার বাবার কথা। কার কথা বলছি? হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 40টা লোক নামাজ পড়লো, একটাও মুসলমান মুমিন নয়, একটাও মুমিন নয়। এরা কি গো? এরা সব মুসলমান। মুসলমান কাকে বলে? মুমিন কাকে বলে? তফাৎ জানেন কি? নামাজও পড়ো, চুরিও করো, মুসলমান। রোজাও রাখো, হজও করো, যাকাত দাও, আর বেটিকে সম্পত্তি থেকে কচু কাটা করে দাও, এটা কি? তো মুসলমান। বিবাহ করার কালে লক্ষ টাকা শ্বশুরের কাছে গলাতে বংশী লাগিয়ে আদায় করে নাও, এটা হলো মুসলমান। হারামও করবে, হালালও করবে, এটা হলো মুসলমান। আর যে লোকটা জীবনে হারামে পা দেবে না, শুধু হালাল হালাল জায়েজ 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 করে যাবে, যেটা রব্বুল আলামিনের আদেশ সেটাই মেনে যাবে, এই লোকটা হলো মুমিন। যে মুমিন মরে গেল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিনা হিসাবে জান্নাত লিখে রেখেছেন। আর যারা মুসলমান হয়ে মারা যাবে, হতে পারে 1000টাতেই একটা প্রথম চান্সে জান্নাত যাবে, আর না হলে বাকি 100টার ভেতরে 99টাই মুসলমানকে আগে জাহান্নামে যেতে হবে। হয় 1 দিনের জন্য, না হয় 2 দিনের জন্য, হয় 1 মাসের জন্য, না হয় 1 বছরের জন্য। কেন? যে তুমি মুমিন হয়ে মরনি, তুমি মুসলমান হয়ে মরেছো। কি? একটা মহিলা পর্দা করে না, নামাজ পড়ে, এটা কি? এটা হলো মুসলমান। একটা মেয়ে ছেলে পর্দা করে বটে, নামাজ পড়ে না, এটা কে? এটা মুসলমান, এটা মুমিন নয়। মুমিন কারা? যারা আল্লাহর আদেশকে মানে আর নিষেধকে বর্জন করে চলে, আর জীবনে কোনোদিন নিষেধের দিকে হাত বাড়ায় না, পা বাড়ায় না, তারা হলো মুমিন। আব্দুল্লাহ বিন উমরকে জিজ্ঞেস করা হলো, 40টা মানুষকে টেনে বের করে দিলে একটাও মুমিন নয় বলে, কিসের জন্য এটা কাজ করতে গেলে? তুমি নিজে চেক করো। উনি 3টা কারণ বলেছেন, আমি আপনাকে কারণগুলো শুধাচ্ছি আপনার সামনে। উনি যে 3টা কারণ বলেছেন, সেই 3টা কারণের মধ্যে থেকে 3টাকে নিয়ে আরও একটা আপনাকে বেশি করে বলছি, যে এই জন্য তারা মুসলমান নয়। 1 নম্বর কারণ, মিরাজকে মেরে দেওয়া। মিরাজ মারার লোকের সংখ্যা হরিপুরে 100টাতে 5টা আছে। যেমন বিশনপুর আমার গ্রাম, ওখানে 100টার ভেতরে 5টা আছে। বেটাকে জমি দিবে, মেয়েকে জমি দিবে না। জিন্দা জাহান্নামী। যদি আপনি লিখতে না পারেন, সাদা কাগজ দেন, ওর নাম লিখে আমি আপনাকে তলে সই করে দিয়ে দিচ্ছি যে খালি মরতে যা দেরি আছে আর ভুতান শুরু হতে ততটুকু দেরি আছে। তাহলে এমন লোক যদি 1000টার ভেতরে 10টা, না 1000 নয়, ওই 40টা নমাজির ভেতরে যদি 5টা লোক এইরকম থাকে, তাহলে এই লোকটা মুমিন নয়, এই লোকটা মুসলমান। তারপরে আর কি পাওয়া গেল? আবার বাঁচতে 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 দেখলাম ওখানে 4টা লোক, 5টা লোক পাওয়া গেল। এরা কি? এরা নিজেদের মালের জাকাত বের করে না, অর্থাৎ ওসুর 20 মনে 1 মণ ধান লাগবে, 20 মণ ভুট্টাতে 1 মণ ভুট্টা আল্লাহর নামে দিয়ে দিতে হবে। কেন দিয়ে দিতে হবে? রব্বুল আলামিন বলছে, ইন্নাল আরজা ইয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, ইন্নাল আরজা লিল্লাহ। জমিন হলো আল্লাহ তাআলার, যাকে মালিক বানিয়েছেন ক্ষণস্থায়ী। অতএব আল্লাহর জমিনের ট্যাক্স দিতে হবে 20 মনে 1 মণ। যারা 20 মনে 1 মণ, 20 মনে 1 মণের অঙ্ক মানে না, তারা আমার সামনে বসে আছেন এক গাদা লোক। আপনারা 4000 লোক বসে আছেন, যারাই মানে না 20 মনে 1 মণের ফর্মুলা, সে ভুট্টা হোক অথবা ধান হোক বা আর কোনো ফসল হোক, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি মুসলমান, আপনি মুমিন নন। মরার পরে যে প্রথম চান্সে জান্নাতে যাবেন, কোনো মায়ের লাল মৌলবি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবে না, যেহেতু আপনি ইমানদারি করছেন না, আপনি ইসলামকে মেনে চলছেন। আর যেটা কথা রাসূলুল্লাহ বলেছেন সেটাকে আপনি বুড়ো আঙুল দেখাচ্ছেন। আর চলুন, 3টা লোক, 4টা লোক, 5টা লোক ওখানে বাছাই করে করে দেখতে গেলাম। আর যদি এমনি করে ঠোঁটটাকে টেনে নিচু দিকে দেখেন, তো দাঁতের ভেতরে জায়গা জায়গা কালো কালো দাগ লেগে আছে। ভাবছি কালো দাগ কেন?
এই তো ব্রাশ করছেন, মেশওয়াক করছেন, তারপরে এই এই অমুক তমুক পাউডারগুলো লাগাচ্ছেন, তো দাঁতে কালো কেন লেগে আছে? তো বাপজি যেদিন থেকে হাজির ভাটাতে আগুন ধরিয়েছে, অর্থাৎ 14 বছর বয়স, সেই বছর ধরে যে খাইনি খাওয়া শুরু করেছে, কবরে যাওয়া পর্যন্ত খাইনি চালিয়েই যাচ্ছে। এটা হলো মুসলমান, এটা মুমিন মানুষ নয়। যে লোকটা আজ পর্যন্ত হারামকে হারাম বলতে পারেনি, সে লোকটা জীবনে কোনোদিন মুমিন হতে পারে না। ওই মজলিসে যদি দেখা যায় 5টা ছেলে পাওয়া গেল যারা বিয়ে করেছে শ্বশুরের কাছে লাখ টাকা নিয়ে, এই ছেলেটা মুমিন নয়, এই ছেলেটা হলো মুসলমান। ভাইরা আমার, তো তাহলে আব্দুল্লাহ বিন উমরের কথাটা কত সত্য, একেবারে বরহক কথা। আপনি কেন টাকা নিলেন? রসুলুল্লাহ জামাই হজরত আলীর বিয়ে হলো, তো কয়টা লোকের বর্তমানে স্পষ্ট লেখা আছে সিয়ার ও আলামিন নুবালা গ্রন্থের ভেতরে। রসুলুল্লাহ বলছেন, না দে আবু বকর, আবু বকরকে ডাকো, না দে উমর, উমরকে ডেকে আনো, না দে সাদ ইবনে আল ওয়াক্কাস, আমার মানুষ সাদকে ডেকে আনো। এই 3টা লোককে রসুলুল্লাহ ডাকালেন। আর ডাকলেন কাকে? তো হজরতে আলীকে। আর তিনি নিজে মসজিদে বসে আছেন। টোটাল 5টা লোক, একটা মেয়ের বাবা, আর একটা হলো জামাই বাবু, আর বাকি হলো 3টা লোক। 3টা লোকের বর্তমানে রসুলুল্লাহ বিনা মোহরে নিজের বেটি ফাতেমার বিয়ে পড়িয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। আপনি কতটি লোক নিয়ে যাচ্ছেন? আল্লাহর কসম, আয়েশারুন নিকাহে বারকাতান, যে বিবাহতে বরকত হবে তার খরচ হবে কম। আপনি নিয়ে গেলেন 12টা বোলেরো গাড়ি। আপনার বেটা কি কাস্টম অফিসার নাকি? খুব বড় জোর তো গুজরাটে কাজ করে, 50,000 টাকা মাস পায়, তার জন্য 12টা বোলেরো নিয়ে আপনি বিয়ে দিয়ে পাঠালেন। একটা বোলেরোকে সাজালেন 5,000 টাকার ডেকোরেশন দিয়ে, আর দেওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে গিয়ে আপনার যখন কাগজ লেখা হচ্ছে তখন লিখছে নগদ মোহর লেখো 3,000 টাকা, আর বাকি মোহর 1 লাখ টাকা। ডুবা মরার জন্য পানি মিলল না ওই গ্রামটাতে আপনাকে? হায়াখোরের বাচ্চা, তুমি 5,000 টাকা দিয়ে ডেকোরেশন করো বউ আনা গাড়িটাকে, আর বউয়ের নামে দিচ্ছ তুমি 3,000 টাকা মোহরানা নগদ, আর 1 লক্ষ টাকা বাকি রেখে দিচ্ছ। তুমি কি ফকিরের বাচ্চা? এটা সিস্টেম কতদিন ধরে চলবে? রসুলুল্লাহর বিয়ে দিলেন নিজের জামাই বাবুর। 7 দিন পরে হযরত আলী বলছেন, ইবনে বি ফাতেমা, ইবনে বি ফাতেমা, আপনি আপনার বেটি ফাতেমাকে বিদায় দিন, আমি বাড়ি নিয়ে যাব, আমি আমার সংসার সাজাবো। রসুল্লাহ বলছেন 7 দিন আগে বিয়ে হয়েছে, আজকে আমার বেটিকে তুমি বিদায় নিয়ে যাবে, মোহরানা দাও। আর যেমন মোহরানার কথা আসা, হযরত আলী খালি মাথা চুলকেছেন এমনি করে। কেন কেন? যেদিন তিনার বয়স ছিল 8 বছর, সেদিন আবু তালেবের কাছ থেকে রসুলুল্লাহ চেয়ে নিয়েছিলেন আলীকে, আপনি গরিব মানুষ সামলাতে পারবেন না, আপনি আমাকে আলীকে দিয়ে দেন, আমি খরচ চালাবো, জুতা স্যান্ডেল চপ্পল লুঙ্গি পাজামা যা লাগে আমি তাই দেবো। রসুলুল্লাহ দিয়ে 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 21 বছর বয়সে হিজরতের 2য় সালে যখন বিয়ে লাগলো, তখন মাথাতে ভার পড়লো যে মোহরানা লাগবে। তখন হযরত আলী পরিষ্কার ভাষায় বলছেন, মা ইনদি শাইউন, আমার কাছে কিচ্ছু নাই আল্লাহ রসুল। তখন নবীজি বলছেন, ওইটা বললে হবে না জামাই বাবু, কিছু তো দিতেই হবে, কেন যে মোহরানা হলো মেয়ের হক। বাড়ি যাও, কিছু নিয়ে এসো। ওই কিচ্ছু নাই আমার কাছে। নবীজি বলছেন, তোমার বাড়িতে একটা বর্ম আছে লোহার, যেই বর্মটা গায়ে দিয়ে মিলিটারিরা যুদ্ধের ময়দানে নামে, লোহা দিয়ে তৈরি করা হয়, সেই বর্মটার নাম হলো হোতাইমি বর্ম। হোতাইমি বর্মটা তোমার ঘর থেকে ঘাড়ে করে নিয়ে এসো, আমাকে জমা দাও, ওইটাই আমি আমার বেটিকে মোহরানা দিয়ে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, হোতাইমি বর্মটাকে 2.5 থেকে 3 কেজি ওজন হবে নিয়ে এসে নাবিজিকে দিলেন। নাবিজি বাড়ির ভেতরে নিজের বেটিকে দিয়ে বলছেন, বেটি ফাতেমা, আমার জামাই বাবু বড্ড গরিব, টাকা পয়সা দিতে পারলো না, তোমাকে 5 দিরহাম মূল্যের এই বর্মটা দিয়েছে, এটা বাজারে বিক্রি করতে গেলে 5 দিরহাম পাওয়া যাবে, অতএব এটাই হলো তোমার মোহরানা, এটা বাপের বাড়ি রেখে দাও, আর দেওয়ার পরে জামাই বাবুর সাথে হাঁটতে হাঁটতে চলে যাও, আমি তোমাকে জামাইয়ের বাড়ি বিদায় করে দিলাম। আহারে, রসুলুল্লাহর জামাই ফাতেমা বেটি, জান্নাতি মহিলাদের সর্দার, তার বিয়ে হলো 5 দিরহামে, আর আপনি হলেন 3 তলা বাড়ির লোক, টাইলস লাগানো আছে, ঝর্ণা বাড়িতে, আর কলিং বেল গেটে, আর এত বড় স্ট্যাটাস আপনার, বেটার বিয়ে দিতে গেলেন তো বোলেরোর ডেকোরেশন যেটা চার্জ, সে টাকাটা তো বউকে দিতে পারলেন না, বাকিতে রেখে দিলেন, আপনার বেটা বাকি শোধ করে দেবে। আপনারা কি হরিপুরের লোক দেখতে পান না কত কত জানাজাতে আওয়াজ উঠে যাচ্ছে, থামেন মৌলভী সাহেব, জানাজাটা পড়াইয়েন না, কেন যে আমার ভগ্নিপতি আমার বোনকে টাকা দিয়ে যায়নি, মোহরানা বাকি আছে। তখন কাছে ইন্না লিল্লাহ, এখন মরার টাইম এগুলো কথা বলছেন কেন গো? বলছে আসলে কথা, মোহর বাকি আছে। বড় ছেলেকে ডাকছে, মুজিবুর রহমান, তোমার বাপের মোহরানা বাকি আছে নাকি? যে না, বলতে পারবো না আমি, ওটা আমার মা জানে, আমার বাপ জানে। তো আমার মামুরা যে বলছে যে মোহরানা বাকি আছে, তাহলে ঠিকই বাকি আছে। তো তোমার বাপ মরে গেছে, তার মোহরানা কে দেবে? আরে ডুবে মরতে সমাজের লোককে কি পানি মিলে না যে 60 বছর জীবন কাটালে যেই নারীর কাছে, তো বাকি ব্যবসা করে কবর চলে গেলে তুমি? আস্তাগফিরুল্লাহ। তোমার স্ত্রী ছিল, তাকে মোহরানা দিলে না কেন? কেন?
না দিয়ে তুমি চলে যাচ্ছ কবরে কিসের জন্য? তাহলে আমি বলছিলাম যে রাসূলুল্লাহ যে কথাটা বললেন যে আমি সমাজটাকে পরিষ্কার করে দিলাম 23 বছরে, দিয়া কেমন করলাম? তো রাসূলুল্লাহ বলছেন তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইজা লাইলুহা কানহারিহা লা ইউজিগু ইল্লা হালিকুম। ওরে আমি তোমাদের সামনে ইসলামটাকে একেবারে দিনের মতো ঝকঝকে আলোর মতো করে রেখে দিয়ে গেলাম। তোমাদের সামনে রাস্তাটাতে কোনো অন্ধকার রইল না, তোমরা জীবনে কোনো দিন এদিকে ওদিকে হবে না, পথভ্রষ্ট হবে না। আমি উজ্জ্বল রাস্তা তোমাদের সামনে বানিয়ে দিয়ে গেলাম। যারা যারা এই উজ্জ্বল রাস্তা থেকে ডানে যাবে আর বামে যাবে ওই লোকটাই গুমরাহ হবে, আর যে লোকটা ইসলামের রাস্তা থেকে সরে যাবে ও হবে হালাক হনেওয়ালা, মানে বরবাদ হনেওয়ালা। ইসলামের রাস্তা থেকে সরে গেলে তুমি হালাক হয়ে যাবে। এখন এটা কি ইসলামের রাস্তা? মোহর বাকি রেখে মরে যাওয়া ইসলামের রাস্তা? যতটুকু যোগ্যতা ততটুকু অনুযায়ী মোহরানা ধার্য না করা এটা ইসলামী রাস্তা? সরকারের কারেন্টকে অবৈধভাবে ব্যবহার করা এটা ইসলামী রাস্তা? আপনি এখন বর্তমান জমানাতে আপনাদের মেয়েগুলোকে বন্ধন ব্যাংকে বাকি লোন তুলাচ্ছেন, আর লোন তুলিয়ে আপনারা লোনে বাড়িগুলোকে খিতখিতে করে ভর্তি করে দিয়েছেন। এটা ইসলামের রাস্তা? আজ পর্যন্ত আমাদের দেশে খৈনি বিক্রি হয় মুসলমানের দোকানে, আমাদের মুসলমানের দোকানে গুটকা তিরঙ্গা বিক্রি হয়, আর আমাদের মুসলমানদের দোকানে এখন বলবান সব খাইনি বিক্রি হয়। কিনে টাকে তো মুসলমানের বাচ্চারা। এটা কি সেই ইসলাম যে ইসলাম রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন? এটা কি সেই রাস্তা যে রাস্তার কথা নবীজি আমাকে বলে দিয়ে গেলেন? আপনি বলুন এই কথাটা। আমাদের দেশের মহিলারা যদি বরযাত্রীতে 25টা করে মেয়ে যায়, তো রাসূলুল্লাহর জামানাতে কয়টা মেয়ে ছেলে গেছিল বরযাত্রী? আপনারা একটা কোনো হাদিসের কিতাব থেকে আমাকে প্রমাণ করে দেন যে নারীর মাথায় আজ পর্যন্ত কাপড় উঠল না, সে নারী যদি বলে যে আমি মহিলা মেয়ে ছেলে, কসম আল্লাহর মাথাকে ঠুকে ভেঙে ফেলে দিতে গেল। তুমি একজন মুসলমান মেয়ে ছেলে, কেন যে কলেমা পড়েছো, তুমি মরার পরে কল্যাণ পাবে না। কেন যে 1 নম্বর জিনিস যেটা তোমার কাছে তোমার পর্দা, তুমি পর্দাটাকে গর্দা উড়িয়ে রেখে দিয়েছো। এটাকে রাসূলুল্লাহর ওই দিন যেই দিন তিনি ছেড়ে গেলেন আর বললেন আমি তোমাদের সাপ রাস্তাতে ছেড়ে দিয়ে গেলাম, আল্লাহর কসম খেয়ে বলছি, রব্বুল আলামিন বলছেন তোমাদের জুলুম দেখে 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 আমি আল্লাহ আমার মনটা পাকছে, কিন্তু আমি বদলা নিতে চাই না। যদি বদলা নিই তো তোমাদের প্রত্যেকটা মানুষ গায়রত হয়ে যাবে। কেউ বেপর্দা তার জন্য, কোনো মেয়ে ছেলে পালিয়ে বিয়ে করেছে তার জন্য, কোনো ছেলে নিজের স্ত্রীকে মোহরানা না দিয়ে মরে যাচ্ছে তার জন্য, কোনো মানুষ নামাজ পড়ে না তার জন্য, কোনো মানুষ সুদকে হালাল করে রেখেছে তার জন্য, কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে বুড়ো আঙুল দেখেছে তার জন্য। এইভাবে প্রত্যেকটা মানুষ অপরাধের সঙ্গে জড়িয়ে আছে। আর এইভাবে যদি জড়িয়ে থাকে তাহলে পরে মরে গেলে সে লোকটা কল্যাণ পাবে না। তারই জন্য রাসূলুল্লাহ বলছেন কথাটা, আল্লাহ তাআলা বলছেন কথাটা যে যদি আমি বদলা নিই তাহলে তোমরা একটাও লোক রেহাই পাবে না, সমস্ত লোক চলে যাবে রসাতলে। কিন্তু আল্লাহ তাআলা বদলা নেন না। অপরদিকে কাঁদছে কারা? অন্যদিকে কাঁদছে কারা? অন্যদিকে কাঁদছে কারা? তো বলছে অন্যদিকে কাঁদছে প্রাণীরা। প্রাণীরা কাঁদছে মানে কি? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি কিতাবুজ জোহদের ভেতরে লিখেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন খাতিয়াত ইবনে আদামা কাতালাতিল জুল। বানি আদমের গুনাহ এখান থেকে নয়, এই চাদরওয়ালা ওদিক থেকে, এটা তো হাতের মাথায় আছে, এখানে শুরু করে চলে যাও, এদিক দিয়ে চলে যাও ওই মাথা থেকে শুরু করো। খাতিয়াত ইবনে আদামা কাতালাতিল জুল। খালের ভেতরে, মাটির ভেতরে বড় বড় কালো কালো পোকাগুলো যে আছে, আরবি থেকে বলা হয় জল। ওই সমস্ত পোকাগুলো খালের ভেতরে মরে গেল, কতল হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কার কারণে? তো বলছে বানি আদমের গুনাহের কারণে। আমি গুনাহ করলাম তো পোকাগুলো মাটির তলায় মরছে কেন? তো কেন মরছে ওর জবাবটা একটু পরে আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদের হাদিসে আছে পোকাটার নাম জল, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার হাদিসে বলছেন ইন্নাল হুবারা লা ইয়ামুতু হাজ্জালান। একটা ছোট এরকম বট্টহর পাখির মতো পাখি আছে, আরবিতে তার নাম হলো হোবারা। তো তিনি বলছেন হোবারা পাখিগুলো ঝাঁকে 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 মরে শেষ হয়ে গেল। কার কারণে? তো বানি আদমের পাপের কারণে। কেমন কথা? আমি করলাম পাপ তো হোবারা পাখি মরবে কেন?
তো বলছে তার প্রমাণটা হলো এই যে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে বদলা নেন না, গলা টিপে দেন না, কিন্তু তিনি এটা নিয়ম করে রেখেছেন যে তুমি যদি আমার সাথে বেয়াদবি করো তাহলে পরে আমার ছোট ছোট আযাবগুলো তোমাদের কাছে যাবে। যেমন কোনটা? তো নবীজি বলছেন এরা যদি জাকাতকে আটকিয়ে দেয়, ফসলের জাকাত আদায় না করে, তো রাসূলুল্লাহ বলছেন তোমাদের কাছ থেকে বৃষ্টিকে টেনে নেওয়া হবে। মুনি আমিন হুমুল মাতারো, বৃষ্টি নামবে না, সময় কেটে যাবে, চাষাবাদের জন্য তোমরা ত্রাহি ত্রাহি করে বেড়াবে। আর দেশের লোকেরা এখানে ওখানে যেখানে সেখানে ইস্তিসকার নামাজ পড়ে বেড়াবে। আগে শুনতাম বছর 2 বছর 4 বছর পরে কখনো একবার ইস্তিসকার নামাজ হলো, আর এখন দেখছি প্রত্যেক বছর এ গ্রামে ও গ্রামে যেখানে সেখানে ইস্তিসকার নামাজ হয়। গত বছর হরিপুরের লোক আপনারা ইস্তিসকার নামাজ পড়েননি? পড়েছেন। ইসলামপুর গ্রামের ঈদগাহের মাঠে আমার জামাই ফজলুর রহমান ও তো ইস্তিসকার নামাজ পড়িয়েছে। কেন ইস্তিসকার নামাজ পড়তে হচ্ছে? এত কেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে উপর দিকে উঠিয়ে দিলেন আর বৃষ্টি কেন উপরে চলে গেল? চলে গেল কেন গেল? তো রাসূলুল্লাহ বলছেন যদি আমার আল্লাহ তাআলা বলেছেন আমাকে যদি আমার হককে আদায় না করা আমি বৃষ্টিকে আটকে দেব, আর যদি বৃষ্টি আটকে যাই তাহলে ক্ষতি হবে কার? তোমারও ক্ষতি হবে। এবং তুমি যখন পানি পাও না তখন এই কষ্টটা কার হয়? হোবারা পাখির জানে বড্ড কষ্ট হয়। আর কার জানে কষ্ট হয়? মাটির তলাতে যে ছোট ছোট লাল লাল মোটা মোটা মাথার ওই পোকাগুলো ডুবে ডুবে আছে, ওই বেচারারা বড্ড কষ্ট পায়। পাপ করলাম আমি আর মারা যাচ্ছে কারা? তো নিরপরাধ মাসুম পোকাগুলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা তারা বলছেন বানি আদমের গুনাহের কারণে পাখিগুলো ত্রাহি ত্রাহি করছে, আর বানি আদমের গুনাহের কারণে মাটির তলার পোকাগুলো বড্ড কষ্ট পাচ্ছে। কেন? রাসূলুল্লাহ পরিষ্কার বলেছেন যারা জাকাতকে আটকে দেবে তাদের জন্য পানি বন্ধ হয়ে যায়। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সারা দুনিয়াতে পোকাগুলো হাই হাই করছে, সারা দুনিয়ার পাখিগুলো ত্রাহি ত্রাহি করছে, সারা দুনিয়ার জানোয়ারগুলো আল্লাহর দিকে চেয়ে চেয়ে নিজের ভাষায় বলছে পানি দাও আল্লাহ, পানি দাও আল্লাহ, পানি দাও। তখন নবীজি বলছেন লাউ লাল বাহায়েম লাম তুমতিরু, যদি তোমাদের দেশে 4 পায়ের জানোয়ারগুলো না থাকতো, তোমাদের দেশে যদি পোকামাকড়গুলো না থাকতো, তাহলে আমি জীবনে তোমাদের পানি দিতাম না, জীবনে তোমাদের পানি দিতাম না। পানি কার জন্য দিচ্ছি? পোকাগুলোর জন্য দিচ্ছি। আপনারা বলেন না যে হট্টিটি পাখি কি করে? একবার করে পাকে উপর দিকে করে। কেন করে? যখন দেখে যে পানি বর্ষে না তখন একবার করে উপর দিকে পা করে, আর করে আল্লাহ তাআলার কাছে আরাধনা করে। তাই না? দুনিয়ার বানাওয়াটি কথা। কিন্তু পাখিদের জানে কষ্ট হয় কি হয় না, জীবজন্তুর জানে কষ্ট হয় কি হয় না, সে কথাটা রাসূলুল্লাহ তো হাদিসে বলছেন যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে তোমরা পানি পেতে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পানি দিচ্ছেন কাদের দৌলতে? এই জীবজন্তু আর আছে যারা পোকামাকড় তাদের কান্দনের কারণে আমরা এখানে পাচ্ছি। বুঝতে পারছেন না কথাগুলো? হ্যাঁ, আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করে কত দূর এগিয়ে যাচ্ছি। বলবো কারে, শুনবে কে রে? বলবো কারে, শুনবে কে রে? আছে কাহার জিন্দা প্রাণ? মানুষগুলো মরে গেছে, খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। হৃদয় মরে গেছে, আপনাকে কি শোনাবো? কানটা শুধু খাড়ো হয়ে আছে, পড়ার জিনিস নয় বলে। আর মনে মনে ভাবছি যে আপনি আমার কথাগুলো শুনছেন আর হয়তো উপলব্ধি করছেন। আল্লাহর কসম একটা মানুষকে উপলব্ধি করে না। আপনারা বেয়াদবি করবেন তো করার পরে খাকসারি করবেন না আল্লাহ তাআলার কাছে, তাহলে কি করে আপনি নাজাত পাবেন? অথচ সাহাবায়ে কেরামদের এক একজনের চরিত্র কি ছিল? একটা যদি ভুল করেছে তো সাথে সাথে গায়ে যেমন জ্বর চলে আসলে কাঁপুনি শুরু হয়ে যায়, তেমনি এক একজন সাহাবী থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে যে আল্লাহ এই কাজটা আমি করলাম কেন? হ্যাঁ, আর আমি মাসকে মাস বছরকে বছর পাপ করেই চলে যাচ্ছি, অথচ আমার মন কাঁপে না, আমার হাত কাঁপে না, আমার গা কাঁপে না, কিছুই হয় না। ভালো করে শুনেন, সময় নেব না। আর আমার সময় যেটা বরাদ্দ আছে, আমার ঘড়িটা কিন্তু আর এদের প্রোগ্রামটা কিন্তু 15 মিনিট লেট রান করছে। কাজে আমার 11:30টাতে সময় নষ্ট শেষ হওয়ার কথাটা নয়, বরং আমি 15 মিনিট পাবো এদের কাছে। তা আমি চেয়ে মেঘে নিব না, আমি 15 মিনিট আদায় করবো আর 15 মিনিট আর 10 মিনিট আর কথা বলবো, বলে আপনাদের ইস্টে থেকে আমি চলে যাব। আমি কি বলছি? একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছেন মিষ্টি ভাষা, কথাটার দিকে খেয়াল করেন। কি বলছেন? আহারাক্তু ইয়া রাসূলুল্লাহ, পুড়ে গেলাম আল্লাহ পাকের রসুল, পুড়ে গেলাম আল্লাহ পাকের রসুল, জ্বলে গেলাম আল্লাহ পাকের রসুল।
নবীজি বলছেন আমার সামনে দাঁড়িয়ে আছো, হাত ভালো আছে, পা ভালো আছে, কেন বলছো তুমি যে জ্বলে গেলাম, কেন বলছো তুমি যে আমি পুড়ে গেলাম? তখন সাহাবীটা মনের কথা খুলে বলছে ওয়াকাত ইমরাতি ফি রমজান, এই যে রমজান মাস চলে যাচ্ছে, এই পবিত্র রমজান মাসে নিষেধ আছে নিজের বিবির সঙ্গে মোলাকাত করা, নিষেধ আছে বিবির সঙ্গে মেলামেশা করা, অথচ আমি এমন এক সাহাবী রোজার অবস্থায় মিয়া বিবি দুপুরবেলায় শুয়েছিলাম, নিজেকে সংবরণ করতে পারিনি। আল্লাহ পাকের রাসূল বিবি রোজায় ছিল, আমি রোজায় ছিলাম, আমরা মিলামিশা করে নিয়েছি, রমজানের রোজাটাকে নষ্ট করে দিয়েছি জেনে শুনে বুঝে। কত বড় অন্যায় করলাম! একটা রোজাকে নষ্ট করেছি, তার জন্য ভেতরে কি হলো? অনুশোচনা এলো। কত অনুশোচনা এলো যে তিনি বলছেন জ্বলে গেলাম। জ্বলে গেলাম মানে কি? আমি বরবাদ হয়ে গেলাম। রাসূলুল্লাহকে বলছেন আমি বরবাদ, আমি বরবাদ, আমি বরবাদ। কি করতে হবে, কি করতে হবে? আল্লাহ পাকের নবী বলছেন কিচ্ছু করতে হবে না, তুমি যখন এটা অনিচ্ছায় করেই বসেছো, তোমার কাফারা আছে, কাফারা তোমাকে দিতে হবে। যা হোক, আমি এদিকে যাচ্ছি না, কাফারার বিষয়টা রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন। আর এই জরিমানাটা দিতে গেলে তোমার খেসারতটা হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার গুনাহ লিখবে না। তাহলে দিনের বেলায় হলো একটা পাপ, আর সেই পাপটাকে 24 ঘন্টা গত হতে না দিয়ে সাথে সাথে গিয়ে বলছেন যে আমার সমস্যার সমাধান চাই। ভাই, তা আমাদের মধ্যে কেন এইরকম অনুশোচনা নেই যে আমি পাপ করছি, অন্যায় করছি, আর এই অন্যায়ের খেসারত কে দিচ্ছে? তো পোকামাকড়েরা দিচ্ছে, আর বনের পশুরা দিচ্ছে। তারপরে আমি তওবা ইনাবাত করি না কেন? একজন সাহাবীর কথা শুনেন, আর শোনার পরে জ্ঞান করেন। কি জ্ঞান? সব আইন কানুন জেনে নেওয়ার পর বেচারির দ্বারা একটা ভুল হলো। কি ভুল হলো? বাগানে কাজ করছিল, খেজুরের মাঠে, খেজুরের বাগানে কাজ করতে করতে সে নিজে বলছে আমার সামন দিয়ে কোনো এক মহিলা গত হচ্ছিল, আমি সে মহিলাকে ডাকলাম, ও মেয়ে ছেলে, তুমি এদিক দিয়ে না গিয়ে এই বাগানের মধ্য দিয়ে রাস্তা দিয়ে যাও, তো তোমার রাস্তা শর্ট হবে। ওই মেয়ে ছেলেটি আমার কথাই পড়ে এদিক দিয়ে না গিয়ে একদম পেট কাটার রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে আসছে বাগানের মধ্য দিয়ে। যখন চলে আসছিল, আমি নিজের হাতের গাঁইতিটাকে, কোদালটাকে রেখে দিয়ে ফাল্লাযামতুহা, ওই মেয়ে ছেলেটিকে আমি জড়িয়ে ধরে নিলাম। তারপরে সে নিজে বলছেন কাব্বালতুহা, আমি মেয়ে ছেলেটিকে চুমু দিয়ে দিলাম, তার মুখে চোখে বোসা লাগিয়ে দিলাম। লামাসতুহা, আমি তাকে ছুঁয়ে নিলাম, তার মানে তার শরীরে গায়ে হাতে আমি হাত লাগালাম। তারপরে তিনি নিজে বলছেন এই দুটো অপরাধ করার পরে মেয়েটি যখন চলে গেল, তখন খেজুরের গাছের তলায় কোদালিটাকে রেখে দিয়ে একাই একাই ঝিম ধরা হয়ে দাঁড়িয়ে আছি, আর মনে মনে বলছি আল্লাহ রে, আমি তো জানি এটা কাজ হলো অন্যায়, এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই কেন হলো? আমি এই পাপ থেকে নিজেকে মুক্ত কেমন করে করব? আল্লাহ জি ভেবে পাই না, কাজে মন বসলো না। সেই দিনের মতো কোদালটাকে ঘাড়ে করে নিয়ে সাথে সাথে বাড়ি চলে এলাম। থামতে পারলাম না, নিজেকে রুখতে পারলাম না। হাঁটতে হাঁটতে নবীজির দরবারে এলাম, আর আসার পরে বলছেন আল্লাহ পাকের রাসূল ইরতাকাবতু জামবান, আমি একটা বড় অন্যায় করেছি, আমি বড় একটা পাপ করেছি। ফাফআল বিমা শি'তা, আমাকে যেটাই সাজা হয় সেটাই সাজা দেন, আমি সাজা নিতে রাজি আছি, আমি কাফারা দিতে রাজি আছি। যদি আপনি কতলের হুকুম দিয়ে দেন, আমার গলা কেটে যাক, আমি তাতে রাজি আছি। যদি আমাকে মাটিতে পুঁতে দেওয়া যায়, তো আমি তাতে রাজি আছি। আমাকে যদি 100টা চপ্পল মারা যায়, তাতে আমি রাজি আছি। আপনি যেটা সাজা দিবেন সেটাই আমি মেনে নেব, কেন যে আমার দ্বারা এই ভুল হয়েছে। কে তোমাকে দেখতে গেছিল? মেয়ে ছেলেটি তো আপিল করেনি, মেয়ে ছেলেটি তো কোর্টে কেস করেনি, রাসূলুল্লাহর কাছে অবজেকশন করেনি, অথচ একটা অপরাধ হয়ে গেল মানুষের দ্বারাই। আর সেই অপরাধ জায়গায় সে নিজে করলো, করার পরে সাথে সাথে বুঝতে পারছে যে আমি আল্লাহর আইন উল্লঙ্ঘন করেছি, আর এ হালাতে যদি আমি থাকি তাহলে আমার পরিণাম ভালো হবে না। শেষে দৌড়ে এসে রাসূলুল্লাহকে বললেন আমার কি উপায় হবে, আপনি করে দিন। এলো রাসূলুল্লাহ বলছেন আচ্ছা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? তখন বয়ান দিতে যেয়ে বলছে আমি চুমু খেয়েছি, আমি তাকে জড়িয়ে ধরেছি, তারপর গায়রা আন্নি লাম উজামিউহা, তবে এটা সত্য কথা আল্লাহ পাকের নবী, আমি ওই মেয়ে ছেলেটির সঙ্গে বদফেলিটা করিনি, তার মানে সহবাসটা আমি করিনি, সহবাসটা বাদ দিয়ে আমি তাকে চুমু খেয়েছি, তার গায়ে হাত দিয়েছি, এটাই হলো আমার অপরাধ। তখন নবীজি তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন এখানে আসার পরে মসজিদে নববীতে তুমি নামাজ পড়েছো না পড়ো নাই? লোকটা বলছে জি হ্যাঁ, খানিকক্ষণ আগে জোহরের নামাজ আদায় হলো, আপনার পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করলাম। তখন নবীজি বললেন নমাজের ভেতরে 4 রাকাত যারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে 5
5 বার লোকটা বলে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তো ফরজ নামাজের ভেতরে 5 বার তুমি আল্লাহকে বলেছো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। প্রথম সেজদা থেকে উঠে দোয়া পড়তে হয় না? প্রথম সেজদা থেকে উঠে কি বলতে হয়? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। কয়বার বলেছো? 4 রাকাত নামাজে 4 বার। তারপরে তাশাহুদে বসে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে কি? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে 4 রাকাত নামাজে 5 বার তুমি আল্লাহর কাছে মাফ চেয়েছো। এই জন্য আমি তোমাকে বলছি ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে যদি তুমি বড় বড় আল্লাহর সামনে জিকির করতে পারো, ইবাদত করতে পারো। এখনই তুমি নামাজ পড়লে তোমার মনের ভেতরে ছিল খাকসারি, তুমি ছিলে লজ্জিত, আর লজ্জিত মন নিয়ে নামাজ পড়েছো। 5 বার আল্লাহর কাছে মাফ চেয়েছো, তোমার অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তোমাকে আর সাজা নিতে হবে না, তোমাকে আর কোড়া খেতে হবে না। যাও তুমি খুশি মনে এখান থেকে যাও। হলো যা হলো তাই হলো। কিন্তু আমি দেখাতে চাইছি যে এই লোকটার মানসিকতা কেমন, যে অপরাধ করার পরে নিজেকে স্থির রাখতে পারে না। আর আমার মতো লোক বৃহস্পতিবারের হাটে কসম খেয়ে 1.5 কেজির গাইকে 5 কেজির গায়ে দুধের গাই মানিয়ে ঝুঠা কসম খেয়ে বিক্রি করে দিয়ে মেয়ে ছেলেকে নিয়ে বেশ আরামে খাচ্ছি। একবার বলেছিলেন কি রাতের বেলায় উঠে পরবর্তীকার এই হারামি রুজি আমি আর খাবো না, তুমি আমাকে মাপ দাও? কেউ বলে? কেউ কি বলছে আজকাল? কেউ বলে না, কেউ বলে না। আরে চোখের সামনে ভালুকা রোড স্টেশনে গত পরশুদিন নামতে দেখলাম মাথায় টুপি দেওয়া লোক, আর ওই এলাকায় বাড়ি। টিকিট কাটেনি, চড়ে নিল ট্রেনে, নেমে গেল ভালুকা রোডে কুলিক এক্সপ্রেস ধরে। এবার যেমনি ভালুকা রোডে নেমেছে ওই গেটম্যানটা বলছে টিকিট দেন, টিকিট দেন, টিকিট দেন। তানু বলছে কি যে আমার লোক তো থেয়ে গেল গাড়িতে, হরিশ্চন্দ্রপুরে নামবে, টিকিট এক জায়গাতে আছে, এখানকারও টিকিট 30 টাকা, ওখানকারও টিকিট 30 টাকা। আমি যদি নিয়ে নিই তো লোকটা হরিশ্চন্দ্রপুরে নামতে পারবে না, তা আমাদের দুজনের টিকিট এক জায়গাতে আছে, আপনার বিশ্বাস না হয়তো চলেন আপনি ট্রেনের ডিব্বাতে যেয়ে দেখে দিচ্ছি। যাও 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 যাও। কত পয়সাকে হালাল করার বেঈমান দুনিয়াতে এক একটা তৈরি হয়ে আছে। আল্লাহ খালি সুযোগটা পেলে হয়। হাগো এই সমস্ত মানুষগুলোকে কি বলা যাবে? আর যারা এখন পর্যন্ত হারামকে হারাম বলে মানে না, তাদের পরিণামটা কি দাঁড়াবে? আপনারা ওপেনলি খোলাখুলি কিভাবে কোন লাজে রসুলুল্লাহর কথাগুলোকে ইনকার করেন আর আল্লাহর কথাগুলোকে ইনকার করেন। আমি শুধু উদাহরণ দিয়ে আপনাকে একটা কথা বুঝিয়ে দিচ্ছি, আর একটা কথা বুঝিয়ে দেওয়ার পরে তারপরে আমি আমার বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। গায়ের জোরে যে কথাগুলোকে অবহেলা করে চলে যাচ্ছেন তার খেসারত আপনি দিবেন না ভালো করে বুঝে নেন। কি খেসারত দিবেন আপনি? একটা লোক মেহমান হয়ে এলো রসুল্লাহর কাছে, তো টেবিলে বসে দস্তরখানে বসে খানা খাচ্ছে, তো লোকটা বাঁ হাতে এমনি করে লোকমা তুলছে আর খাচ্ছে, লোকমা তুলছে আর খাচ্ছে। রসুল্লাহ বলছেন কুল বে ইয়ামিনেকা, ডান হাতে খাও। তখন লোকটার সাথে সাথে নবীজির দিকে চোখ তুলে তাকে বলছেন লাশ তাতিও, খেতে পারবো না ডান হাতে, খেতে পারবো না ডান হাতে। আর বহাল মানুষ, কোনো অসুবিধা নেই, অথচ বলছে যে আমি বাম হাতে খেতে পারবো না। তো যেমনই বললো যে বাম হাতে খেতে পারবো না, রসুল্লাহকে বলছেন লাস্তাতা মাস্তাতা, যখন তুমি আমাকে বললে আমি ডান হাতে খেতে পারবো না, তখন নবীজি বলে দিলেন মনের রাগে তুমি জীবনে ডান হাতে খেতে পারবে না। বাড়ি গেল, যাওয়ার পরে একটা রাত কাটলো। পরের দিন সকালবেলায় খানা খেতে বসেছে, বিস্কুটটাকে নিয়ে এমনি করে মুখে দিতে যাচ্ছে, তো মুখ পর্যন্ত হাতখানা যায় না। তখন বারে বারে বলছে ওরে বাড়িওয়ালি পিঠটাকে একটু মেলে দিত, ঘাটটাকে একটু চেপে দিত, কোনো অসুবিধা হলে হয়ে গেল কানে রগ রেশার, হাতটা মুখ পর্যন্ত কেন যায় না। যখন বাম হাত দিয়ে এমনি করে ধরে ঠেলছে তখন আসছে, আর বাম হাত যদি না লাগাচ্ছে তো ডান হাতখানা মুখ পর্যন্ত যাচ্ছে না। এখন যা হলো দুপুরবেলায় দেখা যাবে, দুপুরবেলায় প্লেটে ভাত নেওয়ার পরে রুটি নেওয়ার পরে এমনি করে ভেঙে যদি মুখে দিতে যাচ্ছে তো হাতখানা মুখ পর্যন্ত আসে না। কেন হলো এমন হলো, কেন হলো এমন হলো? বিবি বারবার জিজ্ঞেস করে বলছে কিচ্ছু তো হয়নি তোমার স্বামী, আমার হাতটা তো তোমার ঠিক আছে, মুখ পর্যন্ত কেন যায় না? তখন এই নালায়েক বলছে, তখন এই লোকটা বলছেন আল্লাহুবিল্লাহ, তখন এই লোকটা বলছে কি আরে কিছু নয় কিছু নয় কিছু নয়, কালকে আমি নবীজির সামনে বেয়াদবি করেছি একটা।
কি বেয়াদবি করেছি, আমি নবীজির সামনে বাম হাতে খানা খাচ্ছিলাম, তখন তিনি আমাকে বলেছিলেন ডান হাতে খাও। আমি বলেছিলাম ডান হাতে খেতে পারবো না, তখন নবীজি আমাকে বদদুয়া দিয়েছেন তুমি জীবনে ডান হাতে খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দোয়া লেগে গেছে আমাকে, আমি যতদিন বাঁচবো ততদিন ডান হাতে আমার খাওয়া হবে না, যদি খাই তো বাম হাতের সাহায্য নিয়েই খেতে হবে, বাম হাতের সাহায্য ছাড়া জীবনে খানা খেতে পারবো না। একটা কথাকে রাসূলুল্লাহর ইনকার করাতে জিন্দেগির মতো হাত সিজ হয়ে গেল, মুখ পর্যন্ত যায় না। আর আপনি কতটি কথাকে অমান্য করে নিয়ে চলেছেন। দাদারে আমার ভালো করে খেয়াল করুন কথাটার দিকে। আমার আজকের মতো বক্তৃতা শেষ, 1 থেকে 1.5 মিনিটের ভেতরে কথা শেষ করছি। খেরাস বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, তিনি বলছেন আমি মসজিদে আছি, এমন সময় একটা বুড়া বুজুর্গ ঢুকলেন। আর বুড়া বুজুর্গ ঢোকার পরে একটা 16 বছরের ছেলের দিকে তাকে বলছেন, এই ছেলে শোন। ছেলেটা গুলি খেলছিল মসজিদে, এরকম করে পাথর নিচ্ছে, পট করে এই দেওয়ালে মারছে, একটা নিচ্ছে এই দেওয়ালে পট করে মারছে। তো এইরকম করে যে গুলিগুলো চালাচ্ছে, গিটিগুলোকে চালাচ্ছে আঙুল দিয়ে ধরে ধরে, তো তখন এই বুড়া বুজুর্গ ছেলেটাকে এরকম করে আদর করে বলছে, লা তাখজাফ, এ ছেলে এইরকম করে গুটি খেলিও না, আঙুলে এমনি করে করে গুলি চালাইও না। কেন জ্বালাইও না? এই জন্য জ্বালাইও না। লোকটা তখন তাকে বলছেন, ফাইনাহু লা ইউস্তাদু সাইদান, এই গুটির দ্বারাতে কোনো শিকার ধরা যাবে না, এবং তুমি এর দ্বারাই কোনো শত্রুর মোকাবিলা করতে পারবে না। বরং এটাতে কি হয় ইউকসরুসিন্না, মানুষকে যদি লেগে যায় তো দাঁত ভেঙে যেতে পারে। ওয়াফকাউল আইনা, কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো চোখটা কানা হয়ে যেতে পারে। সুতরাং এটা করিও না, এটা করা ঠিক নয়। তখন থামলো। আর খানিকক্ষণ পরে 1 ঘন্টা পর যদি আসছে, আবার লোকটাকে দেখছে, ছেলেটাকে দেখছে, ও ফের ওই গুটি খেলতে শুরু করেছে। বলে দিচ্ছি, শুনলেন কি না উনি? আচ্ছা বলে দিচ্ছি, টাকাটা রেখে দেন, হয়ে গেছে আমার, এগুলো নেওয়ার টাইম চলে এসেছে, আমি ওই 1.5 মিনিটের টাইম নিয়েছি। হ্যাঁ, তো কি বলছিলেন যে এতবার করে তোমাকে বলে বাইরে গেলাম, আর মাত্র আধা ঘন্টা পরে যদি আসছি তো তুমি আবার ওই খেলাই খেলছো, তো তাহলে তুমি রাসূলুল্লাহর হাদিসকে মানো না তুমি রাসূলুল্লাহর হাদিস। তখন তিনি ওকে সামনে করে, আর একটা 20 বছরের তরতাজা নওজোয়ান, ওকে ডেকে এই সাহাবী বলছেন কি, শোনেন কথাটা শুনেন, ফাইন্নি লা আউদুকা ইন মারাজতা, তুমি যদি এখন কোনো একটা দিন অসুখ হয়ে যাও আমি তোমাকে দেখতে যাব না, অথচ অসুস্থ মানুষকে দেখতে গেলে বড্ড ফজিলত আছে, আমি তোকে দেখতে যাব না। তারপরে বলছেন তুমি যদি এই কিছুদিনের মধ্যে মরে যাও আমি তোমার জানাজাতে হাজির হব না। তারপরে তিনি বলছেন যতদিন তুমি বেঁচে থাকবে বাজারে হাটে ঘাটে যেখানেই তোমার সঙ্গে দেখা হবে, ওয়ালান ওকাল্লামুকা, আমি তোমার সঙ্গে জীবনে কথা বলবো না, চায়ের দোকানেও বলবো না, জুমার মসজিদেও বলবো না, গ্রামে হাঁটতে গিয়েও বলবো না। কেন? তোমার চরিত্র হলো খারাপ, তুমি নবীজির হাদিসকে মানো না। তার জন্য 3টি কথার কসম খেয়ে নিলেন, ব্যারাম পড়লে দেখতে যাব না, মারা গেলে জানাজায় যাব না, এবং তোমার সঙ্গে জীবনে কোনোদিন কথা বলবো না। কতখানি জিনিস আছে। রাসূলুল্লাহর কথাকে অমান্য করার খেসারত কতটা দিতে হয়, একটা সাহাবীর দ্বারাই এই সিদ্ধান্ত আপনি মুখে মুখে শুনতে পেলেন। তাহলে এবার আপনারা বলেন নিজেরাই কতটি দুর্নীতিতে জড়িয়ে আছেন সব জানার পরে। তাই আপনাদের মতো ভালো মানুষগুলোকে এ কথাই শেষের বেলায় বলবো, সুদ থেকে মুক্ত হয়ে যান, আর ঘুষ থেকে মুক্ত হয়ে যান, হারাম গেজাকে বর্জন করুন। নারীরা আর মায়েরা বরযাত্রী যাওয়া তওবা করো, মাথাটাতে কাপড় চাপাও, মাথা থেকে কাপড় জীবনে নামায়ও না। বেপর্দা নারী জীবনে জান্নাতে যাবে না, সহিহ হাদিস থেকে প্রমাণিত। আর পরের বেটাকে হলদি মাখাতে যেও না, এটা তোমার জন্য হারাম হারাম হারাম। তোমার যদি ভাতিজা হয়, তোমার যদি বেটা হয়, তোমার যদি মাহারাম হয়, তো মাহারাম হতে গেলে তার গায়ে হাত লাগাবে, আর যদি মাহারাম না হয় তো তার গায়ে জীবনে হাত লাগাতে যেও না। আর আপনাকে বলছি যতক্ষণ বেঁচে আছেন নিজেকে ইমানদার করে রাখেন, ইমানদার হয়ে মরেন। আর ইমানের গায়ে পোকা লাগিয়ে কবরে যেতে গেলে আপনাকে গোড়াতেই বলেছি, আগে ঠেলা পেতে হবে, তারপরে সুখের মুখ দেখতে পাওয়া যাবে। আল্লাহ না করে আমার জাত ভাইকে 1 ঘন্টার জন্য কাউকে জাহান্নামে যেতে হয়। আল্লাহ তাআলা আমার সমস্ত যতগুলো ভাই সামনে বসে আছেন আর যতগুলো মা আড়ালে বসে আছেন সবারই জন্য এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, পরওয়ারদিগার এরা যতগুলো কথা শুনলো কথাগুলোকে যেন এরা মেনে দিতে পারে তার তৌফিক তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তাআলা তুমি আমাদের ভাইগুলোর অন্তরকে তুমি সংশোধন করো আল্লাহ, আমরা যে গুনাতে ডুবে আছি সেখান থেকে তুমি আমাদের মুক্ত করো, আল্লাহুম্মা আমিন। এবার কথাটা হলো এই যে এই ময়দানে কাজ করতে গেলে শুধু ওয়াজ করে দিয়ে বাড়ি চলে গেলে রেহাই মিলবে না। দুটা চারটা যদি আদায় না করে দেওয়া যায়, তার জন্য আমার নামে টাইম বরাদ্দ হয়েছিল 1.5 ঘন্টা।